কোথায় যাচ্ছিলে তুমি? ওখানেই বসতে বললাম না আমি? এখনই পড়ে গিয়ে যদি কিছু হয়ে যেত তাহলে? সরি। সরি। এসো এদিকে, এখানে বসো। বসো এখানে, বসো বলছি। সরি। আর যতক্ষণ আমি ফিরে আসছি এখান থেকে এক পা নড়বে না। আই হোপ ঈশান একটা ঘর পেয়ে গেছে। হে উপরওয়ালা, ওদের সাহায্য করো। আমি জানি ও কিছুতেই থাকবে না দাদু দিদার কাছে বেশি দিন। এবার তো অ্যাটলিস্ট ঈশানের বুঝে যাওয়া উচিত যে হিয়াই ওর আসল জীবন সঙ্গিনী। ঈশানের উচিত হিয়াকে মেনে নিয়ে জীবনে এগিয়ে যাওয়া। আমাকেও আমার মধ্যে বেড়ে ওঠা সন্তানকে নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে। ঈশান, ঈশান, সাবধানে ঈশান। আমি ঠিক আছে। তুমি ঠিক আছো? আমার কি করে কিছু হবে? তুমি আছো তো আমার কাছে। ঈশান, এবার না আমরা নেম প্লেটটা রেডি করে নি, বাড়ির বাইরে লাগাতে হবে তো। চলো, Okay. লেটস গো। হয়ে গেছে। কি হয়ে গেছে? কি এটা তুমি কি লিখেছো? আমার নাম হলো হিয়া আর ঈশানের লাস্ট অক্ষর এন। দুটো একসাথে মিলিয়ে দাও, কি হলো? হিয়ান। এটা তো আমাদের দুজনের বাড়ি, সেই জন্য হিয়ানের বাড়ি। আমি আসছি। তুই এটা কেন করলি আমার সাথে নম্রতা? যে লোকটা আমার থেকে আমার খুশি কেড়ে নিল, আমাদের বাড়ি ছিনিয়ে নিল, যে আমার মাকে বাড়ি থেকে বার করে দিল, আমার বাবার শেষ চিহ্ন কেড়ে নিল, তুই সেই লোকটার সঙ্গ দিলে? আচ্ছা, নম্রতা কি সবকিছু তাহলে আমায় কষ্ট দেওয়ার জন্য করছে? কিছু তো একটা আছে যেটা আমি জানি না, আর সেটা আমি জেনেই ছাড়বো। হে উপরওয়ালা, আমি জানি ঈশান কেন আমাকে বারবার ফোন করছে।
কিন্তু আমি তো ওকে কিছু জানাতেই পারবো না। এবার তো অ্যাটলিস্ট ঈশানের বুঝে যাওয়া উচিত যে হিয়াই ওর আসল জীবন সঙ্গিনী। ঈশানের উচিত হিয়াকে মেনে নিয়ে জীবনে এগিয়ে যাওয়া। প্লিজ মম, কি কি প্লিজ, নিজের অবস্থা দেখেছিস একবার? এই কি অবস্থা করেছিস তুই নিজে? তোর গোটা মুখে ধুলো, মাথায় ঝুল। হিয়া, তুই এখানে থাকতে পারবি না মা, এই জায়গাটা তোর জন্য নয়, তুই চল আমার সাথে। তুমি আমার হাতে ধুলো, মাথায় ঝুল সব দেখতে পাচ্ছ, কিন্তু আমার মুখে যে আনন্দটা আছে সেটা দেখতে পাচ্ছ না। মম, তুমি কেন বুঝতে চাইছো না? আমার কাছে সেই জায়গাটাই স্বপ্নের মতো সুন্দর যেখানে ঈশান আছে। হিয়া, আমি তো শত্রু নই, আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা কর। তুই কখনো এভাবে থেকেছিস আগে? আরে তুই এই অবস্থায় থাকতে পারবি না, তুই আমার সঙ্গে বাড়ি চল। আমি যা বলছি তোর মঙ্গলের জন্য বলছি মা, বাড়ি চল। হ্যাঁ মম, আমি মানছি যে আমি আগে কখনো এরকম জায়গায় থাকিনি, কিন্তু এখন থাকার জন্য রেডি, শুধুমাত্র ঈশানের জন্য। মম, আমি নিজের ভালো করে খেয়াল রাখবো। আর আগে এরকম জায়গায় থাকিনি তো কি হয়েছে, আস্তে আস্তে শিখে নেবো আমি। ইটস ওকে, আমি ঠিক আছে এখানে, তুমি তোমার বাড়ি যাও, গিয়ে বিশ্রাম নাও। আমি একদম ঠিক আছে, ইটস পারফেক্ট। বাই। ঈশান, টায়ার্ড হয়ে গেছো না তুমি? অনেক কাজ করে ফেলেছি আজকে আমরা। খিদেও পেয়ে গেছে। তোমার খিদে পায়নি? হ্যাঁ, একদম ঠিক ভেবেছো তুমি। তাড়াতাড়ি যাও আর কিছু গ্রসারিজ কিনে নিয়ে এসো, ততক্ষণ আমি স্নান করে নিই, তারপর দারুদিদের বাড়ি যাব। সবাইকে নিয়ে আসতে হবে তো এখানে। আর প্লিজ আসার সময় একটু আইসক্রিম নিয়ে আসবে, কারণ খুব গরম লাগছে প্রচন্ড। আমিও কি সব কথা বলছি, গরম তো একটু লাগবেই। আমার হাজবেন্ড আমার সামনে আছে না। বাই বাই। গরম লাগছে না? চিন্তা করো না, কারেন্ট এক্ষুনি চলে আসবে। ওই মিটারে একটু সমস্যা হচ্ছিল, ইলেকট্রিশিয়ানকে ফোন করে দিয়েছি, ওর আসতে একটু সময় লাগবে। আমার কিছু বলার ছিল। বলো। আমরা আইসক্রিম খেতে যেতে পারি প্লিজ? খুব ইচ্ছা করছে। কারেন্টও নেই, খুব গরম লাগছে। আমরা বাইরে যাই আইসক্রিম খেতে প্লিজ। চলো। ভ্যানিলা, স্ট্রবেরি, বাটারস্কচ, কোনটা খেতে ইচ্ছে করছে? আপনার কোন আইসক্রিমটা ভালো লাগে? আমার এরকম কোনো ফিক্স কিছু নেই, যেমন মুড তেমন আইসক্রিম। আরে মুডের মর্জিতে তো আমি চলছি আজকাল, বুঝতেই পারছি না কখন কি করতে ইচ্ছা করছে। কখনো এই আইসক্রিমটা বা কখনো এইটা। হ্যাঁ হ্যাঁ, আমি সবকিছু নিয়ে নিয়েছি। আলু, হ্যাঁ হ্যাঁ আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, সবকিছু নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, বাড়িতে রান্না করার দরকার নেই, বাইরে থেকে খাবো, ঠিক আছে? ওকে ওকে, বাই। আমার স্ট্রবেরি আইসক্রিম কোনোদিন ভালো লাগতো না, ঈশানের খুব ভালো লাগতো। আর দেখুন আজকে। নম্রতা এখানে কি করছে? আমি তো কিছু বুঝতে পারছি না। যে লোকটা আমাকে ঠকালো সেই লোকটার সাথে দাঁড়িয়ে এখানে আইসক্রিম খাচ্ছে নম্রতা। বাচ্চার ডিমান্ড পূরণ তো করতেই হবে।
আর এই সন্তানটা তো ঈশানের, তাই তার পছন্দ অপছন্দগুলো তো ঈশানের মতোই হবে। এখন যখন তুমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছো যে ঈশানকে তুমি জানাবে না, তাহলে সন্তানকে ঈশানের থেকে দূরেই রাখো। কিন্তু সত্যিটা এটাই নম্রতা, যে সন্তানটা ঈশানের। আরও একবার ভেবে দেখো নম্রতা, ঈশানকে কথাটা না জানিয়ে তুমি কিন্তু ভুল করছো। কারণ একজন বাবার এটা জানার সম্পূর্ণ অধিকার আছে যে তার সন্তান পৃথিবীতে আসতে চলেছে। হিয়া তোর জন্যে মা হতে পারবে না, কারণ ও নিজের পেটে বন্দুকের গুলিটা খেয়েছিল তোকে বাঁচাতে। না সর্বরাজ, আমি ঈশানকে এই বাচ্চাটার ব্যাপারে কিচ্ছু বলতে চাই না। এই বাচ্চাটা শুধু আমার দায়িত্ব, আর ওকে আমিই বড় করব। আমার বাচ্চাকে বড় করার জন্য কারোর সাহায্য লাগবে না। আর তাছাড়া নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমি অলরেডি প্রস্তুতি নিতে শুরু করেছি। অনেক জায়গায় জবের জন্য অ্যাপ্লাইও করেছি আমি। যাওয়া যাক। তুই আমাকে এতটাও যোগ্য ভাবিস না নম্রতা। আমায় জানালিও না তুই ওই লোকটা সঙ্গ কেন দিচ্ছিস। সেই লোকটার সঙ্গ যে আমাকে ঠকিয়েছে, আমার গোটা পরিবারকে ঠকিয়েছে। ঈশান, ঈশান, হ্যাঁ বল। আমি কি এবার জানতে পারি তুই লোকটা সঙ্গ কেন দিচ্ছিস, যে লোকটা আমাকে আর আমার পরিবারকে রাস্তায় দাঁড় করালো? তোর ওয়াইফ তোর সাথে কেন থাকে? কারণ ওটা ওর কর্তব্য। হাজবেন্ড হোস তুই ওর। হ্যাঁ, আমি ওর হাজবেন্ড, কিন্তু ও তোর হাজবেন্ড নয়। এখনো বিয়ে হয়নি তোর, আর হবেও না কখনো। বলে দিস তোর ফিয়ন্সেকে, সো কল্ড ফিয়ন্সেকে, যে আমি আমার বাড়ি, আমার প্রপার্টি খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনবো, আর সাথে তোকেও। আমি তোর কোনো পার্সোনাল প্রপার্টি নই যার উপর তুই এত অধিকার ফলাচ্ছিস, বুঝেছিস? ঈশান প্লিজ নিজের ওয়াইফের কাছে যা, আমাকে আর ডিস্টার্ব করিস না। আমি জানি নম্রতা, তুই আমার থেকে নিশ্চয়ই কিছু না কিছু লুকোচ্ছিস। তুই ওই লোকটার সঙ্গ কখনোই দিতে পারিস না, যেই লোকটা নিজের পরিবারকে অব্দি ঠকালো। মানতে পারলাম না আমি, তুই তো দায়িত্ব পালন করছিস। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে যেটা তুই লুকোচ্ছিস। তোর যা মনে হয় ঈশান, তুই সেটাই ভাব। সবসময় যাকে যেমন দেখতে লাগে সে তেমন নাও হতে পারে। জানি যাকে যেমন দেখতে থাকে সেরকমই হতে হবে, এমনটা নয়। সর্বরাজ দাদাকে দেখে শিক্ষা হয়েছে আমার, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। ঈশান এখনো এলো না? ঈশান করছেটা কি? ও গোটা মার্কেটও তুলে নিয়ে আসবে নাকি? কখন গেছে, এখনো এলো না? ওফো, কি জানে কোথায় গেল। একটা কাজ করি, ঈশানের ফেভারিট পোলাও বানাই, ও বাড়িতে এসে সারপ্রাইজ হয়ে যাবে। ইয়েস, গুড আইডিয়া হিয়া। লজ্জা হওয়া উচিত তোর ঈশান। এই সময় তোর নিজের পরিবারের সাথে থাকা উচিত, আর তুই এখন আমাকে এইসব বলছিস? তোর যা ভাবার তুই ভাবতে পারিস, কিন্তু একটা কথা মনে রাখিস, তুই আমার সঙ্গ দিবি কথা দিয়েছিলিস। সেই কথা যদি তুই না রাখিস তাহলে তুই জানিস আমি কি করতে পারি। কাল সকাল অব্দি সময় আছে তোর কাছে, ব্যাস। এবার দু নৌকোয় পা দিয়ে চলাটা বন্ধ করি নম্রতা। ঠান্ডা মাথায় ভেবে দেখ। সর্বরাজ আসলে আমি খাবার নিয়ে আসছি। আইডিয়াটা তো দারুণ। পোলাও বানালে না ঈশান খুব খুশি, কিন্তু আমি বানাবো কি করে? গ্যাস না, ও মানে ওই উনুন, উনুন তো আমি ধরাতেই পারি না। ঈশান পারে। ঈশান প্লিজ দয়া করে এবার অন্তত ফোনটা তোলো, না হলে আমি তো সারপ্রাইজ দিতেই পারবো না তোমায়।
হিয়া, কি কি করছো তুমি? এটা এদিকে তাকাও। ঠিক আছে তুমি? হ্যাঁ আমি ঠিক আছি ঈশান। আমি বলেছিলাম তো তোমায় যে আমরা বাইরে থেকে খাবার অর্ডার করব। ঈশান, আমার খুব মজা লেগেছে অর্গানিক কুকিং করে। তুমি জানো আমি তো ভাবছিলাম সোশ্যাল মিডিয়াতে একটা রিলস আপলোড করা উচিত আর হ্যাশট্যাগ দেব কুকিং অন উনুন। ভালো হবে না বলো? কি কুকিং অন উনুন? হ্যাঁ। কালকে আমি ইন্ডাকশন নিয়ে আসবো, তারপর রান্না করব। না, কোনো প্রয়োজনই নেই ইন্ডাকশনের। ঈশান, তুমি কিছু বলার আগে একবার টেস্ট করে তো দেখো। আমি ইন্টারনেটে দেখে এত টপ ক্লাস কুকিং করেছি না তোমার জন্য। তোমার ফেভারিট পোলাও বানিয়েছি। দেখছি আমি। এই টপ ক্লাস কুকিং করেছো তুমি, নিজের হাত পুড়িয়ে ফেলে। এদিকে এসো, এসো এদিকে। বললাম যে এত কিছু করার প্রয়োজন নেই, কিন্তু তাও ঠিক আছে এখন? এখন একদম ঠিক আছে। আমি জানি হিয়া, আমি তোমার লাইফটা খুব চ্যালেঞ্জিং বানিয়ে দিয়েছি। এই সব কিছু তোমার জন্য একেবারে ইজি নয়। তাছাড়া তুমি বিদেশে মানুষ হয়েছো, আর এখানে তোমায় এইসব করতে হচ্ছে। না তোমায় কোনো সুখ দিতে পারছি, আর না মাথার ওপর ছাদ। আই এম সরি। ঈশান প্লিজ, তুমি আমাকে কোনো চ্যালেঞ্জ দাওনি, বরং এটা তো অ্যাডভেঞ্চার। আর তুমি কি জানো না বলো, আমার অ্যাডভেঞ্চার কি ভীষণ ভালো লাগে। ঈশান, তুমি প্লিজ এসব ভেবো না। আমি তোমাকে কি করে বোঝাবো, কোন ল্যাঙ্গুয়েজে বোঝাবো যে আমি সব সময় এরকমই একটা জীবন চেয়েছিলাম। একটা ছোট্ট বাড়ি, কেয়ারিং হাজবেন্ড আর একটা কিউট বেব। আমি তোমার সন্তানের মা কোনোদিনও হতে পারবো না ঈশান। না বৌদি, তাড়াতাড়ি হাত চালাও, প্যাকও করতে হবে। হ্যাঁ হয়ে গেছে, শুধু পোশাক। আরে রেণুকা এসো। কি করছেন আপনারা? আরে আমাদের কমলা বৌদি আছে না, ওনার বৌমার 7 পরশু, এই তো তারই প্রস্তুতি। এখানে বসো রেণুকা, তোমার ভালো লাগবে। আজকাল বাজারে বাচ্চাদের জন্য এত ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে যে কি বলবো। তবে আসল জিনিস এইগুলো, যেগুলো আমরা নিজে হাতে বানাচ্ছি। হাতে তৈরি জিনিস দিতে যে আনন্দ, সেটা বাজার থেকে কেনা জিনিস আর কোথায়। এই নাও রেণুকা, তুমি বোতামটা লাগিয়ে দাও। হ্যাঁ এই তো এখানে লাগিয়ে দাও। ঠিক আছে। আচ্ছা, ও খাওয়া দাওয়াটা ঠিকঠাক করছে তো সত্যি? ভালো করে না খেলে বাচ্চা সুস্থ হবে কি করে? দাদু দিদার কাছে নাতি নাতনি সব সময় আদরের। তাই নয় তো কি, কথাতেই তো আছে আসলের থেকে সুদের দাম সব সময় বেশি। হলো রেণুকা? রেণুকা, আমার ইচ্ছে কখনো পূরণ হবে না। আমার বাড়িতে কোনোদিনও সাধের অনুষ্ঠান হবে না। আমার ঈশানের বংশ আর এগোবে না। তোমার বংশ বাড়ছে রেণুকা, নম্রতার গর্ভে। তুমি জানো, ছোটবেলায় আমি একবার বাবার উপর খুব রাগ করেছিলাম। তারপর বাবা আমার জন্য একটা টেডি নিয়ে এলো। বাবা বলল, ঈশান এই টেডিটাকে দেখছিস, এ কিন্তু কখনো স্যাড হয় না। যখনই দিশাহারা লাগে ওকে দেখে নি। তুমিও কোনো টেডির থেকে কম নও। আমার লাইফে যতই প্রবলেমস আসুক না কেন, তুমি কখনো উনুনে রান্না করো, কখনো আবার আমার সাথে দেওয়াল পেইন্ট করো, কিন্তু স্যাড হও না। আর সেই জন্য তুমি স্যাড থাকলে আমার ভালো লাগে না। এক সেকেন্ড। পোলাও তাহলে খাওয়াও, চলো। Hello, Delhi News Media? Yes, myself Namrata this side. I just saw your mail. Yes, I can provide you content on that. Thank you so much.
আই থিঙ্ক আমি এই জবটা পেয়ে যাব। থ্যাংক ইউ ওপরওয়ালা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সর্বরাজ, আমার মনে হয় আমি এই জবটা পেয়ে যাব। কন্টেন্ট রাইটিং অনলাইন করতে হবে, এই কাজটা আমি ইজিলি হ্যান্ডেল করে নেব। আরে তোমার চেষ্টা দেখে হয়তো ওপরওয়ালাও বলেছে যে মেয়েটা প্রচন্ড জেদি, একে চাকরিটা দিয়েই দি। এটা তুমি বানিয়েছো? ভালো বানিয়েছো, থ্যাংক ইউ। নট ব্যাড। আজকে মাকে নিয়ে আসতে পারলাম না কারণ আমরা পেইন্ট করলাম আর পেস্ট কন্ট্রোলও, তাই আমি বললাম কালকে নিয়ে আসবো। আর কালকে আমরা একজন মেডকে আসতে বলি। কি হলো? তোমার আরে শান, এবার শুধু একটাই জিনিস দেখার যে নম্রতা কি সিদ্ধান্ত নেয়।